সকল একটি শব্দ, শিক্ষকগণ আরেকটি শব্দ, কিন্তু এখানে একটি শব্দ বেশি প্রয়োগ ঘটেছে। যেমন শিক্ষকগণ, এটি একবচন নয়, বহুবচন। বহুবচন অর্থাৎ শিক্ষক শব্দটি যখন বহুবচন নির্দেশ করছে, শিক্ষকগণ শব্দটি, তখন এই সকল শব্দটি অপ্রয়োজনীয় হিসেবে কাজ করছে। কিন্তু যদি বলতাম সকল শিক্ষক, তখন আবার এই গণ কিন্তু আমাদের বাদ দিতে হতো। ফলে এটি স্পষ্ট করছে যে কোনো বাক্যে বচনজনিত ভুল করা যাবে না। অর্থাৎ এটি নিজেই কিন্তু বহুবচন, সকল, অনেককে বোঝাচ্ছে। আবার গণ, এটি উন্নত প্রাণীবাচক যে শব্দ, সেটির সাথে বসে, অর্থাৎ এখানে শিক্ষক তার সাথে বসে বহুবচন করেছে। তাহলে একই বাক্যে দুইবার বহুবচন হবে না। তাহলে বাক্যটি হবে সকল শিক্ষক সভায় উপস্থিত ছিলেন। এটি হতে পারে, অথবা এই সকল বাদ দিয়ে, এখানে সকল বাদ দিয়ে শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন, এটি হবে। তাহলে এই বাক্যে আমরা যদি এটিকে বাদ দিয়ে দিই, হবে সঠিক শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন।